বান্দা আমি তোমাকে বানিয়েছি নাবতালিহি, পরীক্ষা করার জন্য, আর পরীক্ষায় উত্তীর্ণ করার উপযোগী। ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি আল্লাহই তোমাকে শুনবার জন্য কান দিয়েছি, দেখবার জন্য চোখ দিয়েছি। তাফসীরের মধ্যে লিখছে, অর্থ হইল আমাকে মানবার পুরা যোগ্যতা সম্পূর্ণ শরীর দিয়েছি। ওযু, গোসল, নামাজ, রোজা, হালাল হারাম, পাক নাফাক সব কিছু বান্দা পালন করতে পারবে এমন যোগ্যতা দিয়ে তারে মানুষ বানাইছে। মানুষ হইবার পরে, মুসলমান হওয়ার পরে কেউ যদি বলে আল্লাহর এই হুকুম পালন করা আমার পক্ষে সম্ভব না, তাহলে এটা হইতে পারে তুমি ছাগল, মানুষ না। তুমি গরু ছাগল ছাড়া আর কিছু না, তুমি মূলত হাইওয়ান। ইনসান হইলে পারতা, তুমি যদি মানুষ হইতা তো ঠিকই পারতা, তুমি যদি মানুষ হইতা তো পারতা। মূলত তুমি নিজের মানুষ এই পরিচয় ভুলে গেছো। তো এই জন্য বাপ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, মা বাপ সন্তানকে ইহুদি বানিয়ে দেয়, অথবা খ্রিস্টান বানিয়ে দেয়, অথবা অগ্নি পূজক বানিয়ে দেয়। সরাসরি হাদিস, বাবা মা নষ্ট করে দেয় সন্তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাবা মা 3 বছরের বাচ্চাটা ছোট্টবেলা থেকেই ঘরে টেলিভিশন দেখে, রঙিন সিনেমা দেখে, নাটক সিনেমা দেখে, তারে এটা শিখাইবার ক্ষেত্রে কে ব্যবস্থা করে দিল? তার মা বাপ। এ তো 3 বছরের বাচ্চা বাজার থেকে কিনে আনে নাই, টেলিভিশনে এত বড় এটা তো বাচ্চাটা আনে নাই, এটা তো তার অভিভাবক আনছে। এই 3 বছরের বাচ্চাটারে কার্টুন দেখার জন্য, গেমস খেলার জন্য এত বড় মোবাইলটা, এটা তো তার বাবাই দিছে, অথবা তার মা, তার দুলা ভাই, তার বড় ভাই, তার চাচা, এমন কেউ একজন তার হাতে তুলে দিছে। এজন্য আমি সবসময় বলি, যেই মা বাপ অভিভাবক সন্তানের, অপ্রাপ্ত বয়স্ক সন্তানের হাতে এই বড় মোবাইলগুলো তুলে দেয়, এই মা বাবার চাইতে বড় জালেম আর কেউ নেই। ওরা নিজ হাতে সন্তানকে গলা টিপে হত্যা করে ফেল, ধ্বংস করে দিল, বরবাদ করে দিল, বরবাদ করে দিস। অসংখ্য অভিভাবক আমাদেরকেও তো বলে, বাচ্চা হুজুর খায় না, ঘুমায় না, বাচ্চা মোবাইল না দেখতে না দিলে খায়ও না, ঘুমায়ও না, কান্দে, শুধু কান্দে কান্দে। তার এই বদ অভ্যাস কে বানাইল? আর দ্বিতীয় কথা হইলো, কান্দলে কি হইছে? কোনো বাচ্চা যদি কান্দে, তো কান্দলে কি মরে যায় মানুষ? তো এতে কান্দুক, কান্দলে কি হইছে? কানতে কানতে সে একসময় থেমে যাবে। 3 বার পরে, 4 বারের পরে সে বুঝে নিবে যে এটা আমারে দিবে না। কথা বোঝেন নাই? কাঁদতে কাঁদতে নইলে 3 বার কাঁদলো, 4 বার কাঁদলো, 10 বার কাঁদলো, একটা পর্যায়ে সে বুঝবে যে এটা আর আমারে দিবে না, এটা আমারে দিবে না। এই জন্য বাপ আমার এটা খেয়াল করা চাই। আমি এই কথাটা শুরু করছি এই কথার থেকে যে কোরআন সুন্নাহর ইলমের জন্য আদব জরুরি। এক তো আপনি শুনলেন প্রতি সপ্তাহে জুমার বয়ান হয়, ইমাম সাহেব কইতে পারবো, ইমাম সাহেব কি কয়, আমনে আমনের মতো, হুজুর হুজুরের মতো না। এই শুধু এতটুকুর জন্য আসা যাওয়া, আল্লাহর কথা শোনা, যে কি শুনলাম কিছুই বুঝলাম না, নিজের জন্য কিছুই গ্রহণ করলাম না, এটা ইনসাফ না। আল্লাহর কোরআন জিন্দেগি বদলাবার জন্য, আমাদের জীবনের পরিবর্তনের জন্য আসছে, পরিবর্তনের জন্য। কোরআনুল কারীমের প্রতি অক্ষর নূর, কোরআনুল কারীমের প্রতি অক্ষর হুদান, হেদায়েত, কোরআনুল কারীমের প্রতি অক্ষর মাউইজা, উপদেশ, কোরআনুল কারীমের প্রতি অক্ষর বুশরা, সুসংবাদ, কোরআনুল কারীমের প্রতি অক্ষর বাসায়ের, অন্তর্দৃষ্টি সম্পন্ন জ্ঞান, কোরআনুল কারীমের প্রতি অক্ষর আহসানাল হাদিস, সর্বশ্রেষ্ঠ কথা, কোরআনুল কারীমের প্রতি শব্দ মুতাশাবিহান, সাদৃশ্যপূর্ণ, কোরআনুল কারীমের প্রতি শব্দ মাসানি, বারবার তেলাওয়াতকৃত, পাঠকৃত। কোরআনুল কারীমের অসংখ্য বৈশিষ্ট্য আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, আল্লাহ বলেন একটা বিষয়ের আলোচনা আমি বাদ দেই নাই কোরআনের মধ্যে। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, বন্ধু আমি আপনার উপরে যে কোরআন নাজিল করেছি তার সমস্ত কিছুর বিস্তারিত বর্ণনা। এজন্য বদনসিব ওই সন্তান, ওই অভিভাবক দুর্ভাগা
যে মুসলমান পরিচয় দেওয়ার পরেও নিজ সন্তানকে আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে জানে না। আল্লাহর কোরআন দেখে দেখে ছোট বাচ্চা হাফেজে কোরআন হইছে, এই মাত্র দেখছেন আমরা হাফেজে কোরআন হইছে। মুসলমানের সন্তান আল্লাহর কোরআন 30 পারা কলিজার মধ্যে গ্রহণ করছে। আর কি পরিমাণ দুর্ভাগা মুসলমান! আল্লাহর দেওয়া চোখ, আল্লাহর দেওয়া জিহ্বা। আল্লাহ কোরআনে বলছে আলাম নাজআল লাহু আইনাইন, বান্দা আমি কি দুইটা চোখ দেই নাই? ওয়া লিসানান, আমি কি জিহ্বা দেই নাই? ওয়া শাফাতাইন, দুইটা ঠোঁট কি আমি দেই নাই? হাসরের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, বান্দা আমার দেওয়া দুইটা চোখ, আমার দেওয়ার জিহ্বা, আমার দেওয়া ঠোঁট, এত লক্ষ কথা বললা, এত কিছু দেখলা, এত শব্দ উচ্চারণ করলা, পৃথিবীর কত লক্ষ কথা তুমি জীবনে বললা, অথচ আমার কালাম সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব মালিকের এই কোরআন, এটা একটু দেখে দেখেও পড়তে পারো না। এর চাইতে বড় বদনসিব আর কে হইতে পারে? এজন্য আমি পরিষ্কার বলি সব সময়, আল্লাহর কোরআন যেই মুসলমান দেখে দেখেও শুদ্ধ পড়তে পারে না, আমার দৃষ্টিতে ওই লোকটা বোবা। আপনি বোবা, মূলত দোস্ত তুমি বোবা। বাকি কথাগুলো না বললেও চলতো, বাকি কথাগুলো না বললেও চলতো, এই পৃথিবী ভোগ করা যেত। বোবা মানুষ যারা, তারা কথা না বলতে পারলেও ভাতও খাইতে পারে, ঘুমও যাইতে পারে, পেশাব পায়খানাও করে, বিয়েও করে, বোবা মানুষের বাচ্চা কাচ্চাও হয়। এরকম দেখছেননি কখনো? না, কথা বলেন না কেন? তাহলে বোবায়ও তো পৃথিবী ভোগ করে। তাইলে বোঝা গেল দুনিয়ার এই ভাত মাছ বিয়া বউ, দুনিয়ার এই যৌন চাহিদা পূরণ আর পেশাব পায়খানার ঘুম, এটুকুর জন্য কথা না বললেও চলতো, অন্ধ হইলেও চলতো, অন্ধ হইলেও চলতো, চোখে না দেখলেও কত মানুষ পৃথিবী ভোগ করতেছে। তাহলে যে জবান আল্লাহর দেওয়া, যে চোখ আল্লাহর দেওয়া, সেই মালিকের কালাম দেখে দেখেও পড়তে পারলাম না। 16 বছর বাচ্চাটা পড়লো, অথবা আপনি পড়াইলেন, একবারও ভাবলেন না হায় আমার সন্তানকে আমি কি পড়াইলাম? একবারও মনে করলেন না বাপেরই কি হইলো, সন্তানের বা কি হলো? হায় মুসলমান, বাপও তো ছিল মুসলমান, ছেলেটাও তো মুসলমান। না বাপের একবার মনে পড়লো, না ছেলের একবার মনে পড়লো, না মায়ের একবার মনে পড়লো, না ছেলেটার একবার মনে পড়লো যে আমার মালিকের কোরআন পড়তে পারি না। পৃথিবীর কত পড়া, দরকারি বেদরকারি মিলাইয়া পৃথিবীর বাকি সমস্ত পড়ালেখার মধ্যে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কথার মিশ্রণ। কিছু কথা দরকারি আছে, কিছু কথা বেদরকারি আছে। সমস্ত বাংলা বইয়ের মধ্যে দরকারি কথাও আছে, বেদরকারি কথাও আছে। ইংরেজি বইয়ের মধ্যে দরকারি কথাও আছে, বেদরকারি কথাও আছে। কথা বলেন? হ্যাঁ, রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, খেকশিয়ালের বিয়ে হচ্ছে, এটা কোনো দরকারি কথা হলো? এটা কিছু শিখার কিছু? এটা হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, এটা কি? এটা কোনো শিখার কিছু? হ্যাঁ, আগডুম বাগডুম গোড়া ডুম সাজে, আগডুম কি বাগডুম কি? তার বাপের 14 গোষ্ঠী কইতে পারবো না আগডুম কি, যে লেখছে এটা। অনর্থক কথা। 2 little black birds sitting on a wall, one called Peter, one called Paul. দুইটা কাউয়া একটা ওয়ালের মধ্যে বসছে, একটা কাউয়ার নাম হলো পিটার আর একটা কাউয়ার নাম হলো পল। এই হলো কবিতার অর্থ। এটা কি শিখছে ছেলেটা? এখানে কি শিখার? কাউয়া ওয়ালে বসলেই কি, টিনের সালে বসলে কি? কাউয়া তো কাউয়া, কাউয়া লইয়া আমার দরকার কি? কাউয়া কই বইছে, এটা আমার বাচ্চা শিখতে হইব। আমি কি কাউয়ার বাচ্চা? বলেন তো কি অর্থ আছে এটাতে? আর এই পিটার পল, এটা সম্পূর্ণ কাফেরের নাম। পিটার এই শব্দ, পল এটা খ্রিস্টানদের নাম, কোন মুসলমানের নাম না। এটা তো মুসলমানের সন্তান এটা শিখবে কেন? উচ্চারণ শিখার জন্য, কিছু শব্দ শিখার জন্য। তো শব্দ শিখার জন্য ইসলামী কোনো শব্দ নাই। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমি বই এখানে বই ঠিক করতাম বইছি না যে
বুঝলেন না আমার কথাটা? অর্থ এই উদ্দেশ্য তাহলে আমি বই ঠিক করতে বসি নাই, অর্থ একটা উদাহরণস্বরূপ বললাম আর কি। আবার দরকারি কথাও আছে আমাদের দেশে, সেই ছেলে কবে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, ফাইন কথা। সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, চমৎকার কথা। বোর হলো দৌড় খোলো কুকুমনি উঠোরে, এগুলো তো অন্যায়, এসব কবিতাও তো না। আমরা আমলে নাই আমি কইতেছি, এখনকার কি আছে আমি জানি না, এগুলা আমার সময়ে পড়ছি আমরা ছোটবেলায় প্রাইমারিতে। যাই হোক বাপ, অর্থ হইল আল্লাহর কোরআন থেকে সন্তানকে বঞ্চিত করেন না, বঞ্চিত। আপনাদের কাছে অনুরোধ, এই যে কয়জন বসছেন জওয়ান ভাই যারা বসছেন, ভাই আমার স্কুলে পড়েন কলেজে পড়েন কোনো অসুবিধা নাই, ঠিক আছে। নতুন করে আবার মাদ্রাসায় ভর্তি হইতে পারবেন না, আমরাও জানি, কিন্তু কোনো একটু সময় বের করে আল্লাহর কোরআন সময় সুযোগ বের করে শেখা সম্ভব। শুক্রবারটা তো অবসর থাকেন, বৃহস্পতিবার বিকাল থেকে তো অবসর থাকেন, শনিবারটা তো অবসর থাকেন, তো একটু আল্লাহর কালাম পড়েন কোনো একজন আলেমের কাছে, কোনো একজন মসজিদের ইমামের কাছে, কোনো একজন মাদ্রাসার উস্তাদের কাছে, নিজে আলাদা একটু সময় বাইর করেন যে আমার মালিকের কোরআন আমি একটু শুনি, আল্লাহ তাআলার কালাম শুনি। আহা, কোরআনুল কারীমের নূর, এটা যে শুনলো না সে শুনলোটা কি, সে শিখলো কি, পড়লো কি, মজাই তো পাইলেন, কথা বলার মজাই তো হয় নাই। আমি তো অনেক সময় বলি আল্লাহর ঘরের কালো গিলাফ আর মদিনার সবুজ গম্বুজ যে দেখে নাই, যেই চোখ, হে দেখলো কি? কালো গিলাফ যে দেখে নাই কাবার, রাসূলুল্লাহর রওজায়ে আতহারের সবুজ গম্বুজের ওই সৌন্দর্য যে দেখে নাই, যে চোখ, সে জীবনে কি দেখলো? আমার একবার মক্কা শরীফ এক লোক উমরার সময়, বাংলাদেশি এক লোক দৌড়াইয়া আমার আয়েশা জড়াইয়া ধরছে, ধরাইয়া কাঁইদা দিছে, বলছে হুজুর আমি আপনার এক কথার কারণে হজে আসছি, উমরায় আসছি। আমি বললাম মানে? এই কথাইটা আমি এটা শুনছি, আজ আপনি বলছেন যে এই চোখ কাবার কালো গিলাফ দেখে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহারের সবুজ গম্বুজ দেখে নাই, সে দেখলো কি? আর এটা আমার দিলে লাগছে যে হ্যাঁ ঠিকই তো, আমি আর কি দেখলাম? তাই তো যেই জবান আল্লাহর নামে নিতে জানে না, মালিকের কোরআনে পড়তে জানে না, তুমি পড়লা কি মিয়া? তুমি কি গোড়ার ঘাস কাটলা মিয়া? বাকি সবগুলো পড়া না হলেও দুনিয়া চলতো মিয়া। মূর্খ বকলম, নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয় এমন হাজারো মানুষ দুনিয়া ভোগ করতেছে। বাড়ি গাড়ি, নেতাগিরি, মাতবুরি, ক্ষমতা, দালান বিল্ডিং, সবটা দুনিয়া ভোগ করছে, অথচ নামটাও সই দিতে জানে না। এমন নাই? বলেন না এমন নাই? তো সে কোন যোগ্যতায় দুনিয়া ভোগ করছে? সে কিভাবে দুনিয়া ভোগ করতেছে? যদি বলেন সে সমাজে তার কোনো মান সম্মান, আরে না মিয়া, বহুত নেতাদের মাতবর সমাজের, সে তো মূর্খ, টাকার জোরে ক্ষমতা দেখাচ্ছে, এমন মানুষ নাই? তো তাইলে